আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে একজন সরকারি কর্মচারীর টিএ বা ডিএ বিল কিভাবে সাবমিট করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন যে কোনো একটা ব্রাউজারে যাই। আমরা যাচ্ছি এই যে ফায়ারফক্স, এই ব্রাউজারে গেলাম। এখানে যাওয়ার পর লিখবো আমি আইবাস প্লাস প্লাস। এই যে আমার চলে আসছে এই যে আইবাস প্লাস প্লাস। আমরা কি করবো টিএ বা ডিএনটি স্টাফ। এই যে টিএ বা ডিএনটি স্টাফে ক্লিক করলাম। ক্লিক করার পর যে স্টাফের আমরা টিএ বা ডিএ বিল করব তার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার লাগবে। পুরাতনটাও দিতে পারেন, নতুনটাও দিতে পারেন। এবার দেব ডেট অফ বার্থ। দেওয়া হয়ে গেল। এবার আমি মোবাইল নাম্বার দেব। এখানে আমার একটা ওটিপি যাবে। এবার আমি এখানে যে ক্যাপচাটা দেখা যায় এই ক্যাপচাটা এখানে টাইপ করব। এবার লগ ইনে আমি ক্লিক করছি। আমার মোবাইলে একটা ওটিপি যাবে 4 ডিজিটের। ওকে, ভেরিফাইডে ক্লিক করছি। এই যে স্টাফটার ডিটেলস এখানে চলে আসছে। ডিটেলস চলে আসার পরে আমরা কি করব, লোকাল ট্যুর করছি সেজন্য এই যে লোকাল ট্যুর ডায়েরি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যেহেতু আমি উপজেলা পর্যায়ে লোকাল ট্যুর করব, তো এই জন্য আমরা এখানে আদার্স এখানে ক্লিক করলাম। ট্রান্সপোর্ট কি দিলাম আদার্স। এখানে অ্যালাউন্স অ্যাপ্লিকেবল, আমি যেহেতু ডিএ করব, আপনি টিএ করলে এটাই ক্লিক করবেন। যদি ডিএ করেন তাহলে এটাতে ক্লিক করবেন। ডিএ যদি উভয়তে ক্লিক করেন তাহলে বোতে ক্লিক করবেন। তো আমি যেহেতু ডিএ করব এই জন্য ডিএটা ক্লিক করলাম। এবার আমি এখানটা আমার ডেটটা দেবো কবে, ধরুন 1 তারিখে। কয়টার সময় যাচ্ছি, আমি স্টেশন থেকে কয়টার সময় যাচ্ছি, ধরুন 8টার সময়। সকাল 8টায় রওনা দিচ্ছি আমি সদর হেডকোয়ার্টার। 8টার সময় এখান থেকে আমি রওনা দিচ্ছি। কতটুকু সময় লাগবে আমার, আমি যেহেতু কাছে যাব এই জন্য 8টা 30 মিনিট সময় লাগতে পারে আমার এখানে। 8টা 30 মিনিট। লোকেশন যাচ্ছে কোথায়, আমদহ ইউনিয়ন পরিষদে। বাস, এবার লোকেশন কোথায় এখানে আমি লিখে দিই আমদহ ইউপিতে আছি। লোকাল ডিস্টেন্স কত, আমি এখানে দিলাম 5 কিলোমিটার। পারপাস কি, আদার্স দিয়ে সাইট ভিজিট, সাইট ট্যুর। দিলাম ওকে। এই যে আমার একটা হয়ে গেল, এটাকে আমি এই যে অ্যাড করছি। এই যে আমরা একটা আমি গেলাম। এবার সেম ভাবে আমি আবার ফিরে আসব। এই যে আবার ডিএ দিলাম, ডেট ওই 1 তারিখেই। ফিরে আসছি কয়টায়, আমি ফিরে আসবো ধরেন বিকালে ফিরে আসবো। তাহলে আমি এখানটায় দিব হচ্ছিল 8টায় বের হয়েছি, তাহলে আমি 16টা 30 মিনিট ফিরে আসলাম। লোকেশন কোথায় আসব, আমি কোথার থেকে রওনা, আমদহ ইউপি পরিষদ থেকে রওনা দিলাম। ডেট কত, আমার ডেট ওই 1 তারিখে থাকলো। কতটুকু সময় লাগবে আমার এখানে আসতে, 16টা আধা ঘন্টা লাগবে। 17টা দিলাম। লোকেশন কই, উপজেলা হেডকোয়ার্টার।
ডিস্টেন্স কত দিচ্ছি আমি? 5 কিলোমিটার। ওকে, কি ছিল? সাইট। আবার এটা লিখতে হবে। এই যে হয়ে গেল। আমি তাহলে গেলাম এবং আসলাম, সেম ভাবে এই যে অ্যাড করলাম। তাহলে আমি কি করলাম, এখানটায় প্রথমটাতে গেলাম, আমি আমার মেপ সদরে ফিরে আসলাম। এখন এখানে যদি আপনার কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনি এই যে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারেন। এই যে আমি যেটা এডিট করব, এডিট করার পরে এখানে ধরেন এডিট করছি, এখানে এডিট করলাম, এডিট করার পরে এই যে আপডেট, আপডেটে ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে। সেম ভাবে এইটাকে এডিট করছি, এডিট করে এখানে আমি 8 কিলোমিটার দিলাম, আবার সেম ভাবে এটাকে 8 কিলোমিটার দিলাম। এবার আমি করবো কি, এই যে ক্যালকুলেশনে ক্লিক করলাম, এই দেখেন আমার চলে আসছে নিচে কতটুকু, আমার কত টাকা আসছে, এই দেখেন 490 টাকা, 490 টাকা। দেখছেন ডিএ রেট এত। এই যে এবার এইটাকে আমি, এই যে ডিএটা চলে আসছে। এইবার এইখানটাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাকে অর্ডারটা টাইপ করতে হবে। কোন অর্ডারে বলে, ধরেন অর্ডার নাম্বার 430, আর ডেট হচ্ছে কত তারিখে গেলাম, 1 তারিখে। এই যে 1 তারিখে গেছি। আচ্ছা, আমি আমার ওই ট্যুরের চিঠিটা আমি আমার ফোল্ডারে রেখে দিছি, এই যে টপ শিট বলে এই ফোল্ডারটায় আমি রেখে দিছি, দেখছেন। এবার আমি এটাকে করব কি, সেভ করব, ইনফরমেশন সেভ সাকসেসফুলি, দেখছেন এই যে হয়ে গেছে। এইবার কি করব, আপনি এখান থেকে ভিউ করে দেখতেও পারেন, এই যে ভিউ করে দেখছেন, এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন, অফিস অর্ডারটা ক্লিক করে দেখতে পারেন, এই সাবমিট উইথড্রল করতে পারেন, তুলে নিতে পারেন আপনি, এটা আবার এডিট করতে পারেন, ভিউ করে দেখতে পারেন। এই সাবমিট করলে তখন আপনার এই বিলটা আপনার ডিডিও স্যারের কাছে চলে যাবে, আপনার যে প্রধান, আপনার অফিসের যে প্রধান, ওই স্যারের কাছে যাবে। ওই স্যার তখন এটাকে দেখে ফরওয়ার্ড করে প্রিন্ট করে আপনার ফরওয়ার্ড করে দেবে, অ্যাকাউন্টস অফিসে চলে যাবে বিলটা। আজকে ছিল আমার এতটুকুই ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তীতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সকলকে ধন্যবাদ।